আর ছোট ভাই হাসে, বড় ভাই হাসে, ছোট ভাই দিনের নবী বলেন, কি হয়েছে তোমার? কি জন্যে, কি জন্যে তুমি এমন করে কান্না কর? ছোট ভাই ডাক দিয়ে বলল, নবী গো, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন। নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না? আছে না একটু জানার বিষয়? কি করবে? আমি কি একটু জানতে পারি কি জন্যে, কি জন্যে আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন? দিনের নবী ডাক দিয়ে বলে, মুহাফিজ রে, তোমার চাইতে, তোমার চাইতে তোমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, তাই ছোট ভাইয়ের চাইতে বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি। এটা তো একটা স্বাভাবিক কথা, কি বলেন? ছোট ভাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শক্তির জল্লয় যদি হয়, শক্তির জল্লয় যদি হয়, তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগায় দেন। শক্তির জন্যই যদি হয়, তাহলে আমাকে একটু কুস্তি লাগিয়ে দেন, আমাকে কুস্তি লাগিয়ে দেন। আমি যদি আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি, তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? নবীজি বলছেন, এটা তো একটা কঠিন কথা বলে ফেলছো, লাগো তো দেখি, একটু টেস্ট করি, একটু কুস্তি শুরু করে দাও, দেখি তোমার গায়ে কেমন শক্তি, একটু পরীক্ষা করি। কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। চোখ দিয়ে কথা কওয়া যায় না? চোখের ইশারায়, চোখের ইশারায় ছোট ভাই বড় ভাইকে বুঝাইয়া দিয়েছে। কি বুঝাইছে? বুঝাইছে, ভাই রে, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোর তো পারমিশন হয়ে গেছে, আমার তো পারমিশন হয় নাই। নবী যেটা বলে সেটা করে, নবী যেটা বলে সেটা করে। তোর তো পারমিশন হয়েই গেছে, এটা তোর কোনোদিন ক্যান্সেল হবে না। তোর তো পাস হয়েই গেছে, তোর তো যাইতেই পারবি। তবে রে ভাই, আমি